হ্যালো এভরিওয়ান, ভাবুন তো পৃথিবীর এমন একটি জায়গা যার আয়তন এতটাই বিশাল যে সেখানে একাধিক মহাদেশের বিশাল অংশ অনায়াসে ঢুকে যেতে পারে। এমন এক সমুদ্র যার গভীরতা এত বেশি যে তার তলদেশে থাকা কিছু স্থান পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টকে উল্টে করে বসালেও তার চূড়া পানির ওপরে উঠবে না। আর এই বিশাল জলরাশির নিচে লুকিয়ে আছে আগ্নেয়গিরি, গভীর খাদ, অদ্ভুত প্রাণী, রহস্যময় দ্বীপ এবং পৃথিবীর সবচেয়ে চরম প্রাকৃতিক পরিবেশগুলোর একটি। এই বিশাল সমুদ্রের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। কিন্তু নামটা যতটা শান্ত, বাস্তবতা কি সত্যি ততটাই শান্ত? আজকের ভিডিওতে আমরা জানবো প্রশান্ত মহাসাগরের বিশালতা, গভীরতা, অদ্ভুত প্রাণী, আগ্নেয়গিরি, রহস্যময় অঞ্চল এবং এমন কিছু তথ্য যেগুলো জানার পর পৃথিবীর এই মহাসাগরকে আর কখনো একটি বিশাল নীল জলরাশি মনে হবে না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এই বিশালতার কথায়। প্রশান্ত মহাসাগর পৃথিবীর 5টি মহাসাগরের মধ্যে সবচেয়ে বড়। এটি এশিয়া, অস্ট্রেলিয়া পূর্ব দিকে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে বিস্তৃত। এর আয়তন প্রায় 16,50,00,000 বর্গ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর মোট সমুদ্র ও মহাসাগর বিশাল একটি অংশ জুড়ে রয়েছে এক মহাসাগর। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরের মধ্যে ছড়িয়ে আছে হাজার হাজার দ্বীপ। ছোট ছোট প্রবাল দ্বীপ থেকে শুরু করে বিশাল আগ্নেয় দ্বীপ, সবকিছু এখানে দেখা যায়। এমনকি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কিছু দ্বীপরাষ্ট্র এই মহাসাগরের বুকে অবস্থিত। আর এখানে রয়েছে এমন কিছু অঞ্চল যেখানে চারদিকে শুধু পানি আর পানি। কাছাকাছি কোনো বড় স্থলভাগ নেই। আপনি যদি এমন কোনো জায়গায় একটি নৌকায় দাঁড়িয়ে থাকেন, চারপাশে তাকালে দিগন্ত ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। এবার চলুন সমুদ্রের ওপর থেকে চলে যাই একেবারে তলদেশে। প্রশান্ত মহাসাগরের তলদেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে গভীর পরিচিত সমুদ্র স্থানগুলির একটি, মারিয়ানা ট্রেঞ্চ। এর সবচেয়ে গভীর অংশের নাম চ্যালেঞ্জার দ্বীপ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গভীরতা প্রায় 11 কিলোমিটার। এটা কল্পনা করা কঠিন। ভাবুন, আপনি যদি একটি ভবনের নিচে নামছেন, তারপর আরেকটি, কিন্তু এখানে আপনাকে নামতে হবে প্রায় 11 কিলোমিটার। আর যত নিচে যাবেন পানির চাপ তত বাড়তে থাকবে। সূর্যের আলো সেখানে পৌঁছায় না, তাপমাত্রা অত্যন্ত কম। তবুও বিজ্ঞানীরা সেখানে জীবনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন। অর্থাৎ পৃথিবীর এমন এক পরিবেশ যেখানে মানুষের বেঁচে থাকা অসম্ভবের কাছাকাছি। সেখানেও কোনো না কোনোভাবে জীবন টিকে আছে। আমরা সাধারণত ভাবি সমুদ্র মানেই উপরের পানি, কিন্তু বাস্তবে সমুদ্রের নিচে রয়েছে বিশাল এক ভূগর্ভস্থ পৃথিবী। প্রশান্ত মহাসাগরের তলদেশে রয়েছে পাহাড়, উপত্যকা, গভীর খাদ এবং অসংখ্য আগ্নেয়গিরি। এর অনেকগুলো আবার পানির নিচে। কিছু আগ্নেয়গিরি এত বিশাল যে সমুদ্রের তলদেশ থেকে শুরু করে উপরে উঠে এসেছে দ্বীপ হিসাবে। আর কিছু আগ্নেয়গিরি এখনো সমুদ্রের নিচে সক্রিয়। মাঝে মাঝে এসব এলাকার ভূমিকম্প আগ্নেয়গিরির কার্যকলাপ সমুদ্রের পানিকে প্রচণ্ডভাবে নাড়িয়ে দিতে পারে, আর তখনই সৃষ্টি হতে পারে সুনামি। 2004 সালে ভারত মহাসাগরের সুনামির মতো ঘটনাগুলো পৃথিবীকে দেখিয়ে দিয়েছে সমুদ্রের ভেতরের ভূতাত্ত্বিক শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। প্রশান্ত মহাসাগরের চারপাশে রয়েছে পৃথিবীর সবচেয়ে সক্রিয় ভূমিকম্প ও আগ্নেয়গিরির অঞ্চলগুলোর একটি। এটির নাম রিং অফ ফায়ার, অর্থাৎ আগুনের বলয়। প্রশান্ত মহাসাগরের চারপাশে ঘোড়ার নালের মতো বিস্তৃত এই অঞ্চলে রয়েছে অসংখ্য সক্রিয় আগ্নেয়গিরি। জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড এবং আমেরিকার পশ্চিম উপকূল সহ বহু অঞ্চল এই ভূতাত্ত্বিক বলয়ের সঙ্গে যুক্ত। এখানে পৃথিবীর একটি বড় অংশের ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ ঘটে, কারণ পৃথিবীর বিশাল টেকটনিক প্লেটগুলো এই অঞ্চলে একে অপরের সঙ্গে সংঘর্ষ, সরে যাওয়া কিংবা একটির নিচে আরেকটি ঢুকে যাওয়ার মতো ঘটনা ঘটায়। অর্থাৎ প্রশান্ত মহাসাগর শুধু পানির নিচে বিশাল ভাণ্ডার নয়, এর নিচে পৃথিবীর ভূতর্ক ও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এবার একটি মজার প্রশ্ন, যে মহাসাগরে এত ঝড়, ভূমিকম্প, আগ্নেয়গিরি এবং সুনামির ঝুঁকি রয়েছে, তার নাম কেন প্রশান্ত মহাসাগর দেওয়া হলো? এর পেছনে রয়েছে ইতিহাস। পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান যখন প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছিলেন, তখন সমুদ্রের একটি তুলনামূলক শান্ত অবস্থার কারণে তিনি এটিকে শান্ত বা প্রশান্ত অর্থবোধক নাম দেন। কিন্তু বাস্তবতা হলো এই মহাসাগর সবসময় শান্ত নয়। এখানে তৈরি হয় শক্তিশালী ঘূর্ণিঝড় ও টাইফুন। বিশাল ঢেউ তৈরি হতে পারে, আবার কোথাও হঠাৎ ভূমিকম্পের কারণে সুনামিও সৃষ্টি হতে পারে। অর্থাৎ নামটি যতটা শান্তিপূর্ণ, সমুদ্রটি তার চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। এবার আসা যাক এই মহাসাগরের সবচেয়ে রহস্যময় বাসিন্দাদের কথায়। সমুদ্রের গভীরে এমন অনেক প্রাণী রয়েছে যাদের পৃথিবীর অন্য কোনো পরিবেশে দেখা যায় না। গভীর সমুদ্রের অন্ধকারে বসবাসকারী কিছু প্রাণীর শরীর এমনভাবে বিবর্তিত হয়েছে যে তারা আলো ছাড়াই নিজেদের পরিবেশে টিকে থাকতে পারে। কিছু প্রাণী শরীরে রয়েছে বায়োলুমিনেসেন্স, অর্থাৎ তারা নিজেরাই আলো তৈরি করতে পারে। কেউ এই আলো ব্যবহার করে শিকার আকর্ষণ করে, কেউ আবার শিকারি থেকে আত্মরক্ষা করতে এটি ব্যবহার করে। আর কিছু প্রাণীরা চেহারা এতটাই অদ্ভুত যে দেখে মনে হয় তারা যেন কোনো কল্পবিজ্ঞান সিনেমার প্রাণী।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রশান্ত মহাসাগরের গভীর অংশ এখনও পুরোপুরি অনুসন্ধান করা সম্ভব হয়নি। অর্থাৎ সমুদ্রের নিচে এমন আরও অনেক প্রাণী থাকতে পারে যাদের সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না। প্রশান্ত মহাসাগর নিয়ে কথা বললে একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলতে হয়। সমুদ্রের স্রোতের কারণে প্লাস্টিক ও অন্যান্য ভাসমান আবর্জনা নির্দিষ্ট কিছু অঞ্চলে জমা হতে পারে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো গ্রেট প্যাসিফিক গার্বেজ পাচ। নাম শুনে মনে হতে পারে এটি হয়তো সমুদ্রের মাঝখানে একটি বিশাল আবর্জনার দ্বীপ, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এটি একটি নির্দিষ্ট শক্ত জমার দ্বীপ নয়, বরং সমুদ্র স্রোতের কারণে এটি একটি বিশাল অঞ্চলে প্রচুর পরিমাণে ভাসমান প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক জমে থাকে। এটি সামুদ্রিক প্রাণীদের জন্য বড় পরিবেশগত সমস্যা তৈরি করতে পারে। কচ্ছপ, সামুদ্রিক পাখি এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণী প্লাস্টিকের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ মানুষ যে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরকেও প্রভাবিত করছে, এটি তার একটি বড় উদাহরণ। প্রশান্ত মহাসাগর শুধু একটি বিশাল জলরাশি নয়, এর সঙ্গে সম্পর্কিত দুইটি গুরুত্বপূর্ণ জলবায়ু ঘটনা হলো এল নিনো এবং লা লিনা। প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার পরিবর্তন হলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আবহাওয়া তার প্রভাব পড়তে পারে। কোথাও অতিরিক্ত বৃষ্টি হতে পারে, আবার কোথাও খরা দেখা দিতে পারে। কৃষি, মাছ ধরা, তাপমাত্রা এমনকি বিভিন্ন দেশের আবহাওয়া এর ওপর প্রভাব পড়তে পারে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের একটি অঞ্চলে পানির তাপমাত্রার পরিবর্তন পৃথিবীর অনেক দূরের মানুষের জীবনও প্রভাব ফেলতে পারে। এই কারণেই বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরকে পৃথিবীর জলবায়ু ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখেন। প্রশান্ত মহাসাগরের বিশালতার আরেকটি অবিশ্বাস্য দিক হলো এখানে এমন একটি স্থান রয়েছে যেগুলো পৃথিবীর স্থলভাগ থেকে অত্যন্ত দূরে। এর মধ্যে অন্যতম হলো পয়েন্ট নেমো। এটি পৃথিবীর স্থলভাগ থেকে সবচেয়ে দূরবর্তী স্থান হিসাবে পরিচিত। এর আশেপাশে অনেক দূর পর্যন্ত কোনো বড় স্থলভাগ নেই। ভাবুন, আপনি যদি সেখানে একটি জাহাজে অবস্থান করেন, আপনার চারপাশে শত শত কিলোমিটার পর্যন্ত সমুদ্র, কাছাকাছি কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো বাড়ি নেই, শুধু বিশাল নীল সমুদ্র আর আকাশ। এই কারণেই প্রশান্ত মহাসাগরের কিছু অংশকে পৃথিবীর সবচেয়ে নির্জন পরিবেশগুলোর মধ্যে ধরা হয়। এত বিশাল সমুদ্র নিয়ে এত গবেষণা হওয়ার পরও একটি প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যি প্রশান্ত মহাসাগরকে পুরোপুরি চিনি? উত্তর হলো না। সমুদ্রের গভীর অংশ এখনও পৃথিবীর সবচেয়ে কম অনুসন্ধান করা পরিবেশগুলোর একটি। সেখানে পৌঁছানো অত্যন্ত কঠিন। প্রচণ্ড পানির চাপ, অন্ধকার, ঠান্ডা পরিবেশ এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে গভীর সমুদ্র অনুসন্ধান এখনও বড় চ্যালেঞ্জ। আর তাই বিজ্ঞানীরা যখনই সমুদ্রের আরও গভীরে পৌঁছান, তখন নতুন নতুন প্রাণী, ভূতাত্ত্বিক গঠন এবং অজানা তথ্য সামনে আসে। সম্ভবত ভবিষ্যতে আমরা জানতে পারবো এই বিশাল নীল পৃথিবীর নিচে আসলে আর কী কী লুকিয়ে আছে। তো বন্ধুরা, প্রশান্ত মহাসাগরের ওপর থেকে দেখলে মনে হয় এটি শুধু বিশাল এক নীল জলরাশি, কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যায় সম্পূর্ণ ভিন্ন একটি পৃথিবী। এখানে রয়েছে পৃথিবীর গভীরতম স্থানগুলোর একটি, রয়েছে হাজার হাজার দ্বীপ, রয়েছে আগ্নেয়গিরি ও ভূমিকম্পের বিশাল অঞ্চল, রয়েছে অদ্ভুত প্রাণী, রয়েছে রহস্যময় গভীর সমুদ্র, আবার মানুষের তৈরি পরিবেশগত সমস্যার চিহ্নও রয়েছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এত কিছু জানার পরও প্রশান্ত মহাসাগরের বিশাল একটি অংশ এখনও আমাদের কাছে অজানা। হয়তো এর অন্ধকার গভীরে এমন কোনো প্রাণী রয়েছে যাকে মানুষ এখনও দেখেনি। হয়তো সমুদ্রের তলদেশে এমন কোনো ভূতাত্ত্বিক রহস্য রয়েছে যার সম্পর্কে বিজ্ঞান এখনও কিছু জানে না। কারণ পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরটির সবচেয়ে বড় রহস্য হয়তো এখনও আবিষ্কারই হয়নি। আপনার কি মনে হয় প্রশান্ত মহাসাগরের গভীরে এখনও কি অজানা রহস্য লুকিয়ে থাকতে পারে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর পৃথিবীর এমনই আরও অজানা ও রহস্যময় বিষয় জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পৃথিবীর আরেক অজানা রহস্য নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।